লোকের সামনে ইন্টারভিউ দিতে আসছে একটা মেয়ে। ভালো করে মনে রাখবেন বাবা, আমি এসএসসি এমএসসি পড়াই, মাস্টার ডিগ্রির ছেলে মেয়ে পড়াই। আমার স্টুডেন্ট আমার সামনে ইন্টারভিউ দিতে এলে ভয় খায়। ইন্টারভিউ এমন একটা জিনিস না, পরীক্ষা এমন একটা জিনিস, যে কোনো যে কেউ না কেউ দিতে গেলে ভয় লাগবেই, ঠিক না বেটি? মেয়েটা আসছে, 20 জন লোক বসে আছে। যেই মেয়েটা ঢুকলো, উঠে সালাম দিল, আসসালামু আলাইকুম। তা মেয়ে একজন বললো ওয়ালাইকুম আসসালাম। 4টে বুড়ো 4 রকম, রাগ করবেন না কেউ। 4টে বুড়ো 4 রকম। একটা বুড়ো দেখতেছে পা থেকে মাথা পর্যন্ত খালি মেয়েটা দেখতেছে, আর মনে মনে বলছে কপালটা আমারই খারাপ, আমার কপালে আমাদের সময় এরম ছুঁড়ি ছিল নি একটা, আমাদের কপালে আমার জোটেনি, কি আর বলবো। হাই, নিজে মেয়ে দেখতে গিয়ে অন্যের জন্য মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে নিয়ে চলে এসছে, ঠিক না বেঠিক? বলবো এই যে বাচ্চাটা বলছে ঠিক। মানে ও বুঝতে পারছে কি হচ্ছে একটা ঈদগার ময়দানে। চলো বাপ, চলুন, আমি বুঝে নিয়েছি আমার বক্তব্যের পরিবেশটা আমার বুঝতে আর দেরি নেই। অ্যাটেনশন করা দেখে আমি বুঝে নিয়েছি কিভাবে বক্তব্য আমার করতে হবে। চলুন, এবারে কি হচ্ছে শুনুন। আজ আপনারা বলুন, এখানে বসে বসে বলুন দেখি, সত্যি কথা বলবেন, মিথ্যা বলবেন না। মেয়েটা যখন এলো, মেয়েটাকে বললেন তোমার নাম কি, ঠিক না বেঠিক? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাদের, তোমার বাপের নাম কি? তা মেয়েটা বললো, মেয়েটার নাম ধরুন বললো মোসাম্মাত জঞ্জালি খাতুন ইত্যাদি। মেয়েটার বাপের নাম কি? ধরুন মেয়েটা একটা নাম বললো মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা ধরে নিন বাবা, কারণ আব্দুল গফফার আব্দুল জব্বার বলে ফেসে গেছিলাম। এক জায়গায় বলেছে, ধরুন মেয়েটা বললো আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা। এখন আব্দুল গফফার বলে একটা লোক ছিল, উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আমার কোনো মেয়ে নেই। আরে বাবা, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না কোনোদিন, চিন্তা নেই। মেয়েটাকে জিজ্ঞেস করলেন তোমার মায়ের নাম কি? শোনেন, তোমার মায়ের নাম কি? তা মেয়েটা হয়তো বললো মোসাম্মদ হিংসুটি বিবি ইত্যাদি। 4 নাম্বার প্রশ্ন করেছেন আপনারা, ঠিক করে দেখুন দেখি মুরব্বীরা, কোরআন শরীফ পড়তে পারো, ঠিক না বেঠিক? মেয়েটা বললো জি। পড়ো। অত লোকের সামনে মেয়েটাকে কোরআন শরীফ পড়া শুনলেন, ভালো কথা। এবার মেয়ের তরফ থেকে ছেলের বাড়িতে গিয়েছেন আপনারা, ছেলেকে কি প্রশ্ন করেছিলেন বলুন? ছেলেকে প্রশ্ন করেছেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই? 4 নাম্বার প্রশ্ন করেছেন আপনারা, তুমি কি করো, ঠিক না বেঠিক? কই একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে এই কোরআন শরীফ পড়তে পারো? এই ছেলে এই গোসল ফরজ হয়ে গেলে নাপাক থেকে পাক কেমন করে হতে পারে, গোসলের ফরজ জানো? এই ছেলে এই অজুর ফরজ জানো? তায়াম্মুমের ফরজ জানো? একবারও প্রশ্ন করুনি তোমরা। কিয়ামতের মাঠে আল্লাহ তোমাদের ধরবে, এই জবাবটা দেওয়ার জন্য প্রস্তুত হও, কবর রেডি হয়ে আছে। একবারও যদি বলতো, ছেলের বাপের সামনে ছেলেকে যদি বলতো এই ছেলে এই কোরআন শরীফ পড়তে পারো, ব্যাস ছেলের বাপের অন্তত একটু লজ্জাও লাগতো। 4টে ছেলে হলে বড় ছেলের দেখাশোনা যদি এইরকম লজ্জা পেত, ছোট মেজো ছেলের দেখাশোনার আগেই কোরআন শরীফটা পড়িয়ে নিত। এর ফলে কি হয়ে জানেন? শুনে নিন, সবথেকে পশ্চিমবাংলার সবথেকে বড় ক্ষতি হয়েছে, সবথেকে বড় ক্ষতি হয়েছে পশ্চিমবাংলার পুরুষদের। এর দ্বারাই কি হয়েছে? ছেলের বাপেদের মাথায় ঢুকে, মেয়ের বাপেদের মাথায় ঢুকেছে আমার মেয়ের কোরআন শরীফ পড়া না শেখালে আমার মেয়ের বিয়ে হবে না। ও কলেজে পড়ুক আর যাই পড়ুক, আমার মেয়ের কোরআন শরীফ পড়া শেখাতে হবে। তাই মেয়ের বাপেরা মায়েরা দেখবেন কোরআন শরীফ মেয়েকে তাড়াতাড়ি পড়ানো শিখিয়ে ফেলে। আর ছেলের বাপেরা মনে করেছে আমার ছেলে কোরআন শরীফ পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক বা না পড়ুক দরকার নেই, আমার ছেলের যদি মোটামুটি গড়ির কাজ, সোনার কাজ, বলের কাজ, ছেলের কাজ, ঝাড়ার কাজ, ধুলোর কাজ, আর যদি 3 কিলো সোনা থাকে আর নিজস্ব দোকান থাকে, ওটাই যথেষ্ট। ফলে এখন কি দাঁড়ালো? এখন দেখুন এই মুরব্বীরা অনেক বসে আছে, অনেক বয়োজ্যেষ্ঠ লোক বসে আছে, কোরআন শরীফ পড়তে পারে না। বলছি এই বাচ্চারা এই শুনে নাও, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাবা, আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে বসে, এলাকার কোনো আলেমের কাছে বসে কোরআন শরীফ পড়াটা শিখে নেবেন। 10 মিনিট করে ডেলি পড়বেন, আধ ঘন্টা করে ডেলি পড়বেন, 40 দিনে শিখে যাবেন। খুব বেশি জিনিস শিখতে সময় লাগে না বাপ, অনুরোধ করে বলে যাচ্ছে, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছে, আপনাদের কোরআন শরীফ পড়াটা শিখে নেবেন। এখনই যদি আপনাদের কাছ থেকে একটা শপথ নিই, অনেকে শপথটায় রাজি হবেন, অনেকে চুপ মেরে থাকবেন, দেখবেন প্রমাণটা দেবো। আচ্ছা বাবা, আগামী বছর এই জলসা হবে,
আপনারা কে কে চান হাত তুলুন তো দেখি, লজ্জা করবেন না কেউ। এই জলসা হোক, কে কে চান আগামী বছর? চাঁদা তুলবো না, ভয় নেই, ভয় নেই, চাঁদা তুলবো না। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, চান তো? একবার তকবীর দেন, নারাই তকবীর। ব্যাস, স্টপ, আর তকবীর দিতে হবে না। এবার আপনারা বলুন দেখি, বাপের বেটা কেমন দেখবো এবার আগামী বছরে এই জলসা হওয়ার আগের দিন পর্যন্ত প্রত্যেকে কে কে কোরআন শরীফ পড়া শিখে নেবেন? হাত তুলুন তো দেখি, বাপের বেটার মতো। দেখুন কটা হাত, দেখুন দেখুন, গুনুন। তাহলে এরা কোরআন শরীফ পড়া শিখবে না, জলসা দেবে। কেন বুকের পাটা নেই? বলতে পারলে না? 1 বছর জলসার বাকি, 1 বছরের মধ্যে কোরআন শরীফ পড়া শিখানো হবে ইনশাআল্লাহ। এই বলার পাটাটুকু নেই আপনাদের। আপনারা আবার বলেন আমরা নবী মুহাম্মাদের উম্মত। ছি ছি, আপনারা বলেন মুসলমান। হ্যাঁ, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। একটা অমুসলমানকে যদি এখানে বসে এই কথাগুলো বলতাম এতক্ষণ, সে হাত তুলে বলতো স্যার আমি শিখবো কোরআন শরীফটা কি আছে ওর মধ্যে। কিন্তু মুসলমানের বাচ্চা হয়ে নামের আগে মোহাম্মদ দিকে এইটুকু বুকের পাটা হলো না। ইনশাআল্লাহ শিখে নেবো 1 বছরের মধ্যে কোরআন শরীফ পড়া। লাগবে তো মাত্র 40 দিন, আধ ঘন্টা করে। এইটুকু সময় আপনারা দেবেন না, জলসা দেবেন। এখানে একটা জ্বলন্ত প্রমাণ করে দিলাম। অসুবিধা হলো বাবা? কথাটা শুনতে খারাপ লাগছে না? আমি জানি আমার কথা শুনতে আপনাদের সাময়িক খারাপ লাগবে। আমার কথায় মানুষ 5 মিনিট দুঃখ পাক, 5 বছর না দুঃখ পায়। হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, আমারে ভুল বুঝবেন না। কবরে আমার শুতে হবে, জব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। চলুন কোরআনের পরিচয় দিচ্ছিলাম। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6234টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। 20 জন লোকের সামনে ইন্টারভিউ দিতে আসছে একটা মেয়ে। ভালো করে মনে রাখবেন বাবা, আমি এসএসসি এমএসসি পড়াই, মাস্টার ডিগ্রির ছেলে মেয়ে পড়াই। আমার স্টুডেন্ট আমার সামনে ইন্টারভিউ দিতে এলে ভয় খায়। ইন্টারভিউ এমন একটা জিনিস না, পরীক্ষা এমন একটা জিনিস, যে কোনো যে কেউ না কেউ দিতে গেলে ভয় লাগবেই। ঠিক না বেটি? মেয়েটা আসছে, 20 জন লোক বসে আছে। যেই মেয়েটা ঢুকলো, উঠে সালাম দিল, আসসালামু আলাইকুম। তা মেয়ে একজন বললো ওয়ালাইকুম আসসালাম। 4টে বুড়ো 4 রকম, রাগ করবেন না কেউ। 4টে বুড়ো 4 রকম। একটা বুড়ো দেখতেছে পা থেকে মাথা পর্যন্ত খালি মেয়েটা দেখতেছে, আর মনে মনে বলছে কপালটা আমারই খারাপ, আমার কপালে আমাদের সময় এরম ছুরি ছিল নি একটা, আমাদের কপালে আমার জোটে নে, কি আর বলবো। হাই, নিজে মেয়ে দেখতে গিয়ে অন্যের জন্য মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে নিয়ে চলে এসছে। ঠিক না বেঠিক? বলবো এই যে বাচ্চাটা বলছে ঠিক। মানে ও বুঝতে পারছে কি হচ্ছে একটা ঈদগার ময়দানে। চলো বাপ, চলুন, আমি বুঝে নিয়েছি আমার বক্তব্যের পরিবেশটা আমার বুঝতে আর দেরি নেই। অ্যাটেনশন করা থেকে আমি বুঝে নিয়েছি কিভাবে বক্তব্য আমার করতে হবে। চলুন এবারে কি হচ্ছে শুনুন। আজ আপনারা বলুন, এখানে বসে বসে, এখানে বসে বসে বলুন দেখি, সত্যি কথা বলবেন, মিথ্যা বলবেন না। মেয়েটা যখন এলো, মেয়েটাকে বললেন তোমার নাম কি? ঠিক না বেঠিক? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাদের, তোমার বাপের নাম কি? তা মেয়েটা বললো, মেয়েটার নাম ধরুন বললো মোসাম্মাত জঞ্জালি খাতুন ইত্যাদি। মেয়েটার বাপের নাম কি? ধরুন মেয়েটা একটা নাম বললো মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা ধরে নিন বাবা, কারণ আব্দুল গফফার আব্দুল জব্বার বলে ফেসে গেছিলাম। এক জায়গায় বলেছি, ধরুন মেয়েটা বললো আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা। এখন আব্দুল গফফার বলে একটা লোক ছিল, উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আমার কোনো মেয়ে নেই। আরে বাবা, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না কোনোদিন, চিন্তা নেই। মেয়েটাকে জিজ্ঞেস করলেন তোমার মায়ের নাম কি? শোনেন, তোমার মায়ের নাম কি? তা মেয়েটা হয়তো বললো মোসাম্মদ হিংসুটি বিবি ইত্যাদি। 4 নাম্বার প্রশ্ন করেছেন আপনারা, ঠিক করে দেখুন দেখি। মুরব্বীরা, কোরআন শরীফ পড়তে পারো? ঠিক না বেঠিক? মেয়েটা বললো জি। পড়ো।
অত লোকের সামনে মেয়েটাকে কোরআন শরীফ পড়া শুনলেন, ভালো কথা। এবার মেয়ের তরফ থেকে ছেলের বাড়িতে গিয়েছেন আপনারা, ছেলেকে যে কি প্রশ্ন করেছিলেন বলুন? ছেলেকে প্রশ্ন করেছেন, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই। 4 নাম্বার প্রশ্ন করেছেন আপনারা, তুমি কি করো, ঠিক না বে ঠিক? কই একবারও জিজ্ঞাসা করেছেন, এই ছেলে এই কোরআন শরীফ পড়তে পারো? এই ছেলে এই গোসল ফরজ হয়ে গেলে নাপাক থেকে পাক কেমন করে হতে পারে, গোসলের ফরজ জানো? এই ছেলে এই অজুর ফরজ জানো, তায়াম্মুমের ফরজ জানো? একবারও প্রশ্ন করুনি তোমরা। কিয়ামতের মাঠে আল্লাহ তোমাদের ধরবে, এই জবাবটা দেওয়ার জন্য প্রস্তুত হও, কবর রেডি হয়ে আছে। একবারও যদি বলতো, ছেলের বাপের সামনে ছেলেকে যদি বলতো, এই ছেলে এই কোরআন শরীফ পড়তে পারো, ব্যাস ছেলের বাপের অন্তত একটু লজ্জাও লাগতো। 4টে ছেলে হলে বড় ছেলের দেখাশোনা যদি এইরকম লজ্জা পেত, ছোট মেজো ছেলের দেখাশোনার আগেই কোরআন শরীফটা পড়িয়ে নিত। এর ফলে কি হয়ে জানেন, শুনে নিন, সব থেকে পশ্চিমবাংলার সব থেকে বড় ক্ষতি হয়েছে, সব থেকে বড় ক্ষতি হয়েছে পশ্চিমবাংলার পুরুষদের। এর দ্বারাই কি হয়েছে, ছেলের বাপেদের মাথায় ঢুকে, মেয়ের বাপেদের মাথায় ঢুকেছে, আমার মেয়ের কোরআন শরীফ পড়া না শেখালে আমার মেয়ের বিয়ে হবে না। ও কলেজে পড়ুক আর যাই পড়ুক, আমার মেয়ের কোরআন শরীফ পড়া শেখাতে হবে। তাই মেয়ের বাপেরা মায়েরা দেখবেন কোরআন শরীফ মেয়েকে তাড়াতাড়ি পড়ানো শিখিয়ে ফেলে। আর ছেলের বাপেরা মনে করেছে আমার ছেলে কোরআন শরীফ পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক বা না পড়ুক দরকার নেই, আমার ছেলের যদি মোটামুটি গড়ির কাজ, সোনার কাজ, বলের কাজ, ছেলের কাজ, ঝাড়ার কাজ, ধুলোর কাজ, আর যদি 3 কিলো সোনা থাকে আর নিজস্ব দোকান থাকে, ওটাই যথেষ্ট। ফলে এখন কি দাঁড়ালো, এখন দেখুন এই মুরব্বীরা অনেক বসে আছে, অনেক বয়োজ্যেষ্ঠ লোক বসে আছে, কোরআন শরীফ পড়তে পারে না। বলছি এই বাচ্চারা, এই শুনে নাও, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, বাবা আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে বসে, এলাকার কোনো আলেমের কাছে বসে কোরআন শরীফ পড়াটা শিখে নেবেন। 10 মিনিট করে ডেলি পড়বেন, আধ ঘন্টা করে ডেলি পড়বেন, 40 দিনে শিখে যাবেন। খুব বেশি জিনিস শিখতে সময় লাগে না বাপ, অনুরোধ করে বলে যাচ্ছে, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছে, আপনাদের কোরআন শরীফ পড়াটা শিখে নেবেন। এখনই যদি আপনাদের কাছ থেকে একটা শপথ নিই, অনেকে শপথটায় রাজি হবেন, অনেকে চুপ মেরে থাকবেন, দেখবেন প্রমাণটা দেবো। আচ্ছা বাবা, আগামী বছর এই জলসা হবে, আপনারা কে কে চান হাত তুলুন তো দেখি, লজ্জা করবেন না কেউ। এই জলসা হোক, কে কে চান আগামী বছর? চাঁদা তুলবো না, ভয় নেই, ভয় নেই, চাঁদা তুলবো না। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, চান তো? একবার তাকবীর দেন, নারাই তাকবীর, ব্যাস স্টপ, আর তাকবীর দিতে হবে না। এবার আপনারা বলুন দেখি, বাপের বেটা কেমন দেখবো এবার আগামী বছর এই জলসা হওয়ার আগের দিন পর্যন্ত প্রত্যেকে কে কে কোরআন শরীফ পড়া শিখে নেবেন, হাত তুলুন তো দেখি বাপের বেটার মতো। দেখুন কটা হাত, দেখুন দেখুন, গুনুন। তাহলে এরা কোরআন শরীফ পড়া শিখবে না, জলসা দেবে। কেন বুকের পাটা নেই? বলতে পারলে না? 1 বছর জলসার বাকি, 1 বছরের মধ্যে কোরআন শরীফ পড়া শেখানো হবে ইনশাআল্লাহ। এই বলার পাটাটুকু নেই আপনাদের। আপনারা আবার বলেন আমরা নবী মুহাম্মাদের উম্মত, ছি ছি, আপনারা বলেন মুসলমান। হ্যাঁ, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। একটা অমুসলমানকে যদি এখানে বসে এই কথাগুলো বলতাম এতক্ষণ, সে হাত তুলে বলতো, স্যার আমি শিখবো কোরআন শরীফটা কি আছে ওর মধ্যে। কিন্তু মুসলমানের বাচ্চা হয়ে নামের আগে মোহাম্মদ দিকে এইটুকু বুকের পাটা হলো না, ইনশাআল্লাহ শিখে নেবো 1 বছরের মধ্যে কোরআন শরীফ পড়া। লাগবে তো মাত্র 40 দিন, আধ ঘন্টা করে, এইটুকু সময় আপনারা দেবেন না, জলসা দেবেন। এখানে একটা জ্বলন্ত প্রমাণ করে নিলাম। অসুবিধা হলো বাবা? কথাটা শুনতে খারাপ লাগছে না? আমি জানি আমার কথা শুনতে আপনাদের সাময়িক খারাপ লাগবে, আমার কথায় মানুষ 5 মিনিট দুঃখ পাক, 5 বছর না দুঃখ পায়। হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, আমারে ভুল বুঝবেন না, কবরে আমার শুতে হবে, জব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। চলুন কোরআনের পরিচয় দিচ্ছিলাম। কোরআনের ভিতরে কি আছে?
30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে।